বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাস এই ওয়েবসাইটে। এখানে দেখতে পাচ্ছেন এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালো বোর্ড। প্রকাশিত হয়েছে 27 এপ্রিল 2024 7:52 PM এ। সঙ্গে থাকুন, বিস্তারিত পরে শোনাচ্ছি এবং আপনাদের রেজাল্টটা যেভাবে দেখবেন সেই নিয়ম কানুন দেখিয়ে দিব এবং লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী 9 থেকে 11 মের মধ্যে প্রকাশিত হতে পারে। এ সংক্রান্ত একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 9, 10 ও 11 মে এই 3টি তারিখের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির উপর। জানা গেছে, গত 12 মার্চ এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। সেই হিসেবে 12 মের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হতে পারে। ইতিমধ্যে পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষ করেছে, ফল তৈরির কাজও প্রায় শেষ। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য 3 দিনের সম্ভাব্য তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে পরামর্শ করে ফলাফলের প্রকাশের তারিখ চূড়ান্ত করে। কারণ এসব পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। ফলে তিনি যেদিন সময় দিতে পারেন সেদিনই ফলাফল প্রকাশ করা হয়। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য 20,24,192 জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। তো এই পর্যন্ত আমি এখানে খবরটা শেষ করে দিচ্ছি। আমি এখন দেখাচ্ছি আপনারা যে রেজাল্ট দেখবেন সেই নিয়ম। এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে রয়েছি। এখান থেকে এসে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দিব। দেখতে পাচ্ছেন রেজাল্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন যেই আপনাদের ফর্মটা চলে এসেছে, এটা পূরণ করে দেখাচ্ছি আমি যেভাবে রেজাল্টটা দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন, এখানে ক্লিক করে আপনাদের এসএসসি দাখিল, আর যারা ভোকেশনাল দিয়েছেন ভোকেশনাল সিলেক্ট করবেন। তো ক্লিক করে এখানে ইয়ার দিবেন আপনাদের। এসএসসি ইয়ার দেওয়ার পর আপনাদের বোর্ড, যেই বোর্ডে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড এবং আপনাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখানে একটা যোগফল থাকবে, অঙ্ক থাকবে। যেমন এখানে রয়েছে 6 + 7 কত হয়, এখানে 13 হয়। 13 বসিয়ে দিয়ে জাস্ট সাবমিটে দিবেন, আপনাদের মার্কশিট সহ রেজাল্টটা কিন্তু চলে আসবে। এখানে ক্লিক করে আপনারা আরো দেখে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বোর্ড ওয়াইজ রেজাল্ট ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চিটাগাং, বরিশাল, সিলেট, দিনাজপুর রয়েছে। তো আমি এখানে একটা ক্লিক করলাম ঢাকা। তো এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়া আপনাদের সার্ভার সমস্যা হতে পারে, যেহেতু একসঙ্গে সবাই রেজাল্ট দেখবে, এই জন্য আমি আরেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন পেয়ে যাবেন। এখানে আসলে পরীক্ষার নাম এখানে সিলেক্ট করবেন। যেমন এখানে রয়েছে এসএসসি দাখিল সমান, এটা সিলেক্ট করবেন। করার পর আপনার পরীক্ষার সাল সিলেক্ট করবেন। এখান থেকে বোর্ডের নাম সিলেক্ট করবেন, কোন বোর্ডে আপনার পরীক্ষা দিয়েছেন। দেখুন এখানে সব বোর্ড রয়েছে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম। ফলাফলের ধরন এখানে দিতে হবে একক, বিস্তারিত ফলাফল এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনাদের পরীক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে এখানে বসাবেন। দেখতে পাচ্ছেন ইংরেজি রয়েছে এবং এখানে দিবেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার। দেওয়ার পর এখানে একটা কোড রয়েছে, দেখতে পাচ্ছেন। না বুঝতে পারলে পুনরায় লোড করুন, এখানে ক্লিক করবেন। এই দেখতে পাচ্ছেন এটা বোঝা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে রয়েছে 1250 রয়েছে। তো এইভাবে আপনার যেটা বুঝতে পারবেন সেটা কিন্তু এখানে টাইপ করবেন, ছবিতে প্রদর্শিত নম্বর টাইপ করুন। এখানে আপনার টাইপ করে দিবেন, যেমন আমি দিচ্ছি 1250। দেওয়ার পর ফলাফল দেখুন ক্লিক করবেন, আপনাদের মার্কশিট সহ ফলাফলটা কিন্তু চলে আসবে। এইভাবে আমি দুইটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর অবশ্যই রেজাল্টটা পাবলিশ হওয়ার সাথে সাথেই আমি কিন্তু এই চ্যানেলে আপলোড করব ভিডিও। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।